বড় উঠান, ঝাড়ু দেওয়া কি সম্ভব একলা একলা? হ্যাঁ দূর, আমার ভালো লাগে না। এমন পুরা কপাল নিয়ে দুনিয়াতে আইছিলাম, এই বুড়া বয়সে কই একটু আরাম আয়েশ করমু তা না, সংসারের বেবা কাম বান্দির মতন করণ লাগে। 7 গ্রাম খুইজা ফোলা আমার পাগল হয়ে এই সেরিরে বিয়া কইরা আনছে। সেরি কই সংসার করব তা না, সারা দিন মাইয়া মাস্টারি কইরা বেড়ায়। সব আপনার পোলার দোষ মা। ভাইজান ভাবির এত লাই দিয়ে মাথায় উঠাইছে। আমার পোলার কোনো দোষ নাই, ওই ডাইনি আছে না, ওই ডাইনি তাবিজ তোমার কইরা আমার পোলাটারে বশ করে রাখছে। কত স্বপ্ন আছিল টুনিরে আমার ঘরের বউ বানায় আনবো, তার হইল না। আমার ভাইজানের কত শখ আছিল তার একমাত্র মাইয়ারে আমার ঘরের বউ বানায় পাঠাইবো, তার হইতে দিল না ওই রাক্ষসীতে। দেখছেন মা, কি নির্লজ্জ বেহায়া। সি 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 সি, বাড়ির বেবাক মানুষ জায়গা গেছে, এখন আপনার পোলা ঘর থেকে বাইরে না, বোর আসল তলায় যায় বসে আছে। মা, আপনি কিন্তু আপনার পোলা হারাইলেন। সোহেল, এই সোহেল, ঘর থেকে বাইরে আয়। এই পোলারে নিয়ে যে আমি কি করমু? এত কষ্ট কইরা আমি পোলা মানুষ করছি, এই পোলা অন্যের হয়ে যাব, এইটা তো আমি কোনোদিনও হইতে দিব না। এই সোহেল, সোহেল, আমার হাতটা ছাড়ে, স্কুলে যাইতে হইব, দেরি হয়ে যাইতেছে। আপনি ফ্রেশ হয়ে নাস্তা করে নেন। সোহেল, এই সি 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 সি, লজ্জা শরমের বালাই নেই। বৌমা, তোমার বাপে কি তোমার কিছুই শিখায় নাই? সকালবেলা উঠা তোমার শাশুড়ি উঠান ঝাড়ু দিতেছে, আর তুমি ঘরের মধ্যে জামাইয়ের হাত ধরে বইয়া রইছো। জামাইয়ের হাতে তো ধরছে মা, অন্য বেটার হাত তো ধরে নাই। ওই তুই চুপ কর, বেয়াদব পোলা। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার নাম নাই। ওই তুই দোকানে যাবি না? জামু তো জামু না। মা, আপনি উঠান ঝাড়ু দিতে গেলেন কেন? আমি তো সেই ভোরবেলায় উঠান ঝাড়ু দিয়ে রাখছি। তুমি ভোরবেলা উঠান ঝাড়ু দিছো? হ্যাঁ, মিছা কথা কোনের জায়গা পাও না। সকালবেলা উঠান ঝাড়ু দিলে উঠানের মধ্যে ময়লা পড়ে থাকে। হ্যাঁ, লেখাপড়া ছাড়া তো জীবন আর কিছুই শিখো নাই। সকালবেলা ঘুম থেকে উঠতে স্কুলে দৌড় দিবা। ঘরে যে বুড়া শ্বশুরটা, সেই দিকে তোমার খেয়াল আছে? শ্বশুর শাশুড়ির যে নাস্তা দিতে হইব, সেই কথা কি তোমার মনে আছে? আমি তো সকালবেলায় নাস্তা বানায় টেবিলে রেখে আসছি। বাবা বললো আপনার সাথে নাস্তা করবে। আপনি যান, বাবার সাথে নাস্তা করেন। সব কথার উত্তর তো তোমার কাছে রেডি থাকে। মাস্টার বাপের মাস্টার মাইয়া, সব কিছুতে চালাকিতে তুমি সেরা। আচ্ছা, ঘর সংসার ফালায় থিয়া আর কয়দিন টই টই করে চাকরি করে বেড়াইবা? হ্যাঁ, মেলা দিন ধরে তো বিয়ে হইছে, একটা নাইনাত করে মুখ তো দেখাইতে পারলা না। মা, আমার স্কুলে লেট হয়ে যাইতেছে, আমি স্কুলে যাই। দিলা তো সকাল সকাল আমার বউয়ের মনটা খারাপ করে। এসব না কইলে হইতো না। দূর, ভালো লাগে না। ভাল লাগবো কেমনে? বউ উঠতে গেলে ওঠো, বইতে গেলে বহো। এই 7 সকালবেলা সংসার ফলায় কই যাও ভাবি? আমি কই যাই তুমি মনে হয় জানো না? তোমার মতো চালাক মাইয়া আমি আমার এই জীবনে কমই দেখছি। ঘরের কাজ করতে হইব দেখা স্কুলে যা পইরা থাকো, আর এদিকে আমার মা সংসারে ব্যাপক কাজ করে শেষ হয়ে গেল। নূপুর, তুমি মনে হয় জানো না, স্কুলে যাওয়ার আগে সমস্ত কাজকাম করে যাই, আবার স্কুল থেকে এসে বাকি সমস্ত কাজকাম করি। আর তুমি বাড়িতে থাইকেও মায়ের একটা কাজে তুমি সাহায্য করো না। কি, তোমার সাহস তো কম না? আমি করবো ঘরের কাম? ঘরের বউ থাকতে আমার মা আমারে দিয়ে কাম করাইবো? এখানে সাহসের কি আছে? পরের বাড়ি মায়ের খোটা দেওয়ার আগে নিজের দিকে তাকানো উচিত। আমার স্কুলে লেট হয়ে যাইতেছে, আমি এখন যাই। কি গো, সকাল সকালে তো সাপের মতন ফুসফুস করতেছো কে? কি কি কইলা? আমি সাপ? আমি আবার সাপ কইলাম কখন? কইলাম সাপের মতন ফোনা তুলতেছো কেন, এইটা জিগাইলাম। সবাই আমার শত্রু। পোলাটা তো বিয়া করে আমার চিনেই না, তুমিও আমার পিছে লাগছো। আমার পোলার রাজকপাল, ওর মতন ভাদেম মারে ফাতেমার মতন একটা লক্ষ্মী মায়া বিয়া করছে। কি কইলা? রাজকপাল? হ্যাঁ, ওই অলক্ষ্মী মায় আমার সব সুখ কাইরা নিছে, আর তুমি তারে লক্ষ্মী মায়া কইতেছো? হ্যাঁ, আমার নারী সেরা ধনরে কাইরা নিছে। বিয়া করণের পর থেকে পোলা আমার বউয়ের আসল ধরে থাকে, আমারে চিনেই না। কি কও সোহেলের মা? তোমারে বিয়াকরণের পর আমিও তো তোমারে ভালোবাসছি, আদর করছি, সোহাগ করছি। তাই বললে কি আমি আমার মারে ভুলে গেছি? তুমি না মা, পোলার বললোকে কেউ প্রতিযোগিতা করে? আমি প্রতিযোগিতা করবো কেন? হ্যাঁ, ওই মাইয়া হনের পর থেকে আমার পোলা পুরাই বদলায় গেছে গা। আমি যার জন্য এত কষ্ট করলাম, হ্যাঁ কিনা আমার লগে এমন করে? ছি ছি সোহেলের মা,
তুমি না মা, এমন কথা কেমনে চিন্তা করো? পোলার সুখই তো তোমার সুখ। কি ব্যাপার, আপনি এইখানে দোকানে যান নাই? দোকানে বইছিলাম, খালি তোমার কথা মনে পড়ে, তাই চলে আইছি। আপনি কিন্তু কাজে ফাঁকি দিতেছেন। কিসের ফাঁকি? বউয়ের স্কুল ছুটি হয়েছে, আমি ভাবলাম বউরে সাইকেলে করে বাড়ি নিয়ে যাই। কি কোন আপনি এইসব? সাইকেলে উঠলে মানুষ কি কইব? আপনি সাইকেল নিয়ে বাড়িতে চলে যান, আমি হাইটে আসতেছি। তা হইব না, স্বামীর আদেশ, সাইকেলে উঠো, নাইলে কিন্তু আমি রাগ করবো। কি জ্বালায় পড়লাম, আপনি আসলে একটা পাগল। কি উঠবা না? উঠতে আসি, কিন্তু গ্রামের মানুষ যদি কিছু বলে আমি কিন্তু কিছু জানি না। গ্রামের মানুষ কি কইব? আমি আমার বিয়া করা বউরে সাইকেল উঠাইছি, কার কি কনের আছে? তোমার পোলার ঢং দেখছো? মনে রাজকন্যা বিয়ে করে আনছে। সঙ্গ দোষ, বুঝছস? সঙ্গ দোষে লোহা ভাসে। নির্লজ্জ মাইয়ার লগে চলতে চলতে আমার নিজের পোলা এখন নিজের লজ্জার মাথা খাইছে। মা কি করতেছ কানে? কি আর করমু, সার্কাস দেহি সার্কাস। আল্লাহ তো আমারে বাঁচাই রাখছে তোমাকে নিত্য নতুন সার্কাস দেখানোর লিগা। কি যে কও কিছু বুঝি না, আমার ক্ষুধা লাগছে, খাওন দাও, আমি গোসলটা সাইরে আসি। এই লাট সাহেবের বেডি, তুমি কই যাইতাছো? সারা দিন তো স্কুল স্কুল নিয়ে পইরা থাকো। সংসারে যে কাজকর্ম আছে এইটা যে করা লাগবো, এটা কি তোমার মনে আছে? হ্যাঁ, যাও ভর্তা বানাও আর সবার লিগা খাওন বাড়াও। মা, আমি কাপড়টা পাল্টায় ব্যাগটা রাইখা এখনই রান্না করে যাইতেছি। ভালোই তো ফাঁকিবাজি শিখছো ভাবি। কাপড় পাল্টানোর নাম কইরা ঘরে যায় আরাম করো আর কামে ফাঁকি দাও। আমরা মনে হয় বুঝি না। তুমি এটা কি বললা নুপুর? কামে ফাঁকি দিব কেন? আর কাপড় পাল্টাইতে কতক্ষণই বা লাগবে? হইছে, আর তর্ক করন লাগবো না। যাও সবার খাওন বাড়ো। এমনিতে তো বাড়িতে থাকো না, নিজের কাম পরে করো। এই ধর ভাজান, মাছের মাথাটা শিখা। কি করতেছো মা? মাছের মাথা রাব্বারে দাও। না রে বাজান, এই বয়সে আমার মাথা খাওয়া ঠিক না, তুই খা। কি যে কও আব্বা, এই বয়সে বেশি বেশি খাইতে হয়। নাও তো মাছের মাথাটা তুমি খাও। পাগল পোলা দিয়েই চাললি। পোলাই যখন দিকতাছে খান। মা, তুমিও যে কি কও না, ভাইজানের মাথা না খাইলেও চলবে। হ্যার মাথা তো অন্যজন সিবাই খাইতেছে। কার কথা কইতাছস? কার কথা আবার? তোমার মাস্টার বউর কথা। বিয়ে করার পর তো আমাকে ভুইলেই গেছো ভাইজান। কি কইলি তুই? আহা, খাওয়ার সময় এত কথা কেন? নূপুর বড় ভাইয়ের বউ, তারে সম্মান করবা। পরের মেয়ের সম্মান করবা, তোমারও সে স্নেহ করব। আর কোনোদিন এই ধরনের কথা বলবা না। শোনো, বৌমা কই? আপনার আদরের বৌমা এই বেলায় গোসল করতে গেছে। সারাদিন চাকরি নিয়ে থাকে, তাইলে তো দুপুরের ভাত বিকালেই খাইতে হইব। দর্শকের তুই মাছ খা। খুব ক্ষুধা লাগছে। ও মা, দেখি ভাত কম আছে। তরকারিও তো নাই, খালি ডাইলা আছে। কি খামু? কি হইছে? বিড়বিড় কইরা কি কইতাছো? মা, আজকে কি ভাত কম বসাইছিলেন? তুমি তো সারাদিন বাইরে বেরিয়ে থাকো, মাস্টার নিগো চাকরি করো। ভাত বহানোর সময় তোমার কথা মনে আসছিল না? যা আছে তা খায়ালো। রিজিক বুঝছো? রিজিকে যা আছে তাই তো কপালে জুটবো। যা আছে কপালে তাই খায়ালো। বউ, বউ, ও বউ, কই তুমি? এই যে দেখো, রহিম চাচা সিন্নি দিয়া গেছে। আমরা তো সবাই পেট পুরিয়া খাইছি, আর তুমি খাইতে আইলে এই বেলা। নাও খাও। এইটা আপনিই খায়া নেন, আমি ভাত খাইনি মনে। আরে আমরা কয়বার খামু? আমরা তো সবাই পেট পুরিয়া খাইছি। এটা তোমার রিজিক আছে, তুমি খাও। মার দিকে তাকায় আছো কেন? মা কি তোমারে খাইতে মানা করবো? কি মা, কও না কেন তোমার বৌমারে খাইতে? সকাল থেকে না খায় আছে। খাও খাও, তোমার রিজিকে সিন্নি আছে, সিন্নি খাও। খাও। নাও 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 খাও।
এই যে দেখো তোমার লাইগা আমি রঙিন চুড়ি আনছি। চুড়ি খুব সুন্দর, চুড়ি আমার অনেক পছন্দ। এর লাগেই তো আনছি। এখন চুড়িটা একটু পরে আমার একটু দেখাও। এইখানে 2 ডজন চুড়ি, 1 ডজন নুপুরের। নুপুরের হইব কেন? আমি তো তোমার লাগে আনছি। এইটা আপনি কি কোন? 1 ডজন বোনের জন্য কিনবেন না? তুমি কি জানো এই সারা বছর কত কিছু কেনে? তুমি তো একটু সাজও না, কিছু কেনো না, এই সবগুলোই তোমার। কি যে কোন, নুপুরে চুড়ি না দিয়ে আমি চুড়ি কেমনে পরবো? আপনি বসেন, 1 ডজন নুপুরে দিয়ে আসি। এখনই যাইবা? সকালে যাইও। না, এখনই দিয়ে আসি, ও অনেক খুশি হইব। যাবো আর আমি। খুব সংসারী একটা লক্ষ্মী বউ পাইছি। এইভাবে আর কতদিন নিলয়? এবার আমাদের বাড়ি বিয়ের প্রস্তাব পাঠাও। আরো কয়টা দিন অপেক্ষা করার উপর? তুমি তো জানো আমি বেকার, টাকা লাগে গঞ্জে একটা দোকান দিতে পারতেছি না। দোকান টাকা জোগাড় হইলে বিয়ের প্রস্তাব পাঠাবো। তুমি টাকাই জোগাড় করতে থাকো, এদিকে আমার জন্য পাত্র দেখা শুরু হয়ে গেছে। তুমি দোকান দিতে দিতে তো আমার বিয়ে হয়ে যাবে। আর একটু সময় দাও প্লিজ। তুমি তো জানো আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া আমি বাসুম না। আচ্ছা, কেউ দেখে ফেলে আবার বিপদ হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। নুপুরে নীলের সাথে সম্পর্ক? একটা বেকার ছেলের সাথে বিয়ে কি এই বাড়িতে মাইনা নিব? তাইলে এখন কি হবে? এইটা তো খুবই ভালো প্রস্তাব। অসহেল কি কস? ও মা, সবকিছু শুনে মনে হইতেছে আমাকে এই সংসারে গেলে সবই থাকবে। সুখে থাকবো না মানে? এক বাপের এক পোলা, বিশাল সম্পত্তির মালিক। আপনাকে মাইয়া পারপুর পা তুলে সারা জীবন পার করতে হবে। ঘটক সাহেব, তাহলে আগামী শুক্রবারই পাত্রপক্ষ রাইতে কোন? মা, তার আগে নুপুরে একটু মতামত নিলে ভালো হইতো না? তুমি আবার মাঝখানে কথা কইতে আইলা কেন? আমগো মাইয়ারে নিয়ে তোমার এত ভাবতে হইব না। এত ভালো পাত্র হাত ছাড়া করন যাব না। মা, তারপরও নুপুরের লগে কথা কইলে ভালো হইতো। তুমি কোনো চিন্তা করো না, আমাকে পছন্দের পাত্ররে নূপুর পছন্দ করবো। কি কও মা? হবাজান, তুই ঠিকই কইছস। আমগো মাইয়ারে আমরা আদর্শ শিক্ষা দিয়েই বড় করছি। আমগো মতের উপরে অমত করব না, আমগো সিদ্ধান্তই মাইনা নিব। ঘটক সাহেব, তাহলে মিষ্টি মুখ করেন। আপনারাও নেন, আপনারাও নেন। না না না, নেন আপনি। মা, আমি স্কুলে যাইতাছি। স্কুলেই তো যাইবা, আর কই যাইবা? সংসারে কি কোনো কাজকর্ম তোমার আছে নাকি? স্কুলে তো তোমার সব কাম। কেন মা, আমি কি সংসারে কোনো কাজ করি না? হ, তুমি এই সংসারে ব্যবহার কাম করো, আর আমি তো এসে পটের বিবি, পায়ের উপর পাও তুইলা বয়া বয়া খাই। তুমি যদি সংসারই বুঝতা তাহলে তো আমার হইছিল। মা, কি হইছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কেমনে বুঝবা? আমি তো বাংলায় কথা কইতাছি না। তুমি যে হারা দিন মাইশের পোলাপাইন পড়ায় বেরো, নিজের সংসারে যে পোলাপাইন লাগবো সেই চিন্তা করছো? আমি যে বুড়া মানুষ, আমার যে 1 লাখটা সময় কাটে না, আমার যে একটা নাইনাতকুর দরকার, সেই খবর তোমার আছে? এতদিন ধরে বিয়া হইছে, সংসার একটা নাইনাতকুরের মুখ দেখতে পারলাম না। মা, আমার স্কুলে দেরি হয়ে যাইতেছে, আমি এখন যাই। যা কইলাম এক কান দিয়া শুনলো, আরেক কান দা বাইর করে দিল। লাগে যে কিছুই বোঝে না, আসলে তো সব বুঝতেও না বুঝার ভান করলো। নপুর, সবই তো শুনলি। আগামী শুক্রবার তোরে পোলারা দেখতে আইব। পোলার অবস্থা ভালো, পোলাও দেখতে শুনতে ভালো। এখন তুই কি কস? না মা, এই বিয়ে আমি করা পারবো না। বিয়া করতে পারবি না মানে? কেন বিয়া করতে পারবি না? এত ভালো সম্বন্ধ। কইলাম তো আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কি সমস্যা এই বিয়াতে? আমগো কমা। তুই কি কাউরে পছন্দ করস? কি রে, তুই চুপ করে আসস কেন? তোর ভাইজান তোরে কি জিগায়, উত্তর দেস না কেন? আচ্ছা মা, তোমার কি কোনো পছন্দ আছে? তাহলে আমার কাছে কও। আছে বাবা, নূপুর নীলয়ের পছন্দ করে। আমার মাইয়া ওই আকাই মা নীলয়রে ভালোবাসে, যার কোনো চাল চুলা নাই, চাকরি নাই, ব্যবসা নাই, কিছুই নাই। এই পোলারে কেমনে ভালোবাসলো? ওই, তুই এই পোলারে কেমনে ভালোবাসলি? কথা কস না কেন? জবাব দে।
হ্যাঁ নীলের আমি ভালোবাসি, ওরে স্যার আমি অন্য করে বিয়ে করতে পারবো না। নিলয় তো কিছুই করে না, তোরে খাওয়াইবো কি? একটা বেকার ছেলের লগে আমরা কেমনে তোর বিয়া দিই? অত কিছু জানি না, আমি নীলের স্যার অন্য করে বিয়ে করবো না, এটাই আমার কথা। দেখছো মাইয়ার কাণ্ড, কলেজের নাম করে তুই এই কাম কইরা বেড়াস, হ্যাঁ? আর আমরা একটু টের পাইলাম না। আমি তো এই পোলার লগে তোর বিয়া জীবন মাইনা নিমু না। আচ্ছা মা, নীলয় যদি নিজের পায়ে দাঁড়ায় তাহলে কি বিয়ে দিবেন? আমি তো কিছুই বুঝলাম না, অগ বিয়া নিয়ে তোমারও তো মাথা ব্যথা কেন? আহ সোহেলের মা, নীলই যদি নিজের পায়ে দাঁড়াইতে পারে তাইলে আমাকে বিয়া দিতে অসুবিধা কোথায়? কিন্তু এই পোলা নিজের পায়ে দাঁড়াবো কেমনে? হ্যাঁ তো কিছুই নাই। তাইলে আমার কাইটা তোমরা গাঙ্গে চলে ভাসায় দাও, এই জীবন রাখার তো আর আমার কোনো মানে নেই। আমার গেলাম। নূপুর, তুমি তুমি আবার এনেছো কেন? তো ঝামেলা পাকাই দিয়ে এখন আবার আমার কাছে আসছে। কি বলতেছো নূপুর? ঝামেলা পাকাইছি মানে? ঠিকই কইতাছ, কি দরকার ছিল নীলয়ের কথা কওয়ানোর? এখন জানানোর পর হইলটা কি? উল্টা সবাই বাইকা বইসা আছে। কাউরে না জানাইলে তো তোমার জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিত। আর জানাই হইলটা কি? একটা বেকার পোলা লাগিয়ে আমার বিয়া দিব? কোনোদিন না। তুমি আমার সর্বনষ্ট কইরেই চাও না। আসলে তুমি আমার কোনোদিন ভালোই চাও নাই। কি বলতেছো নূপুর? খবরদার, তুমি আর কোনোদিন আমার লগে কথা কইবা না। নূপুর, নূপুর কথাটা শোনো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। এত জরুরি তলব, কিছু বলবেন? তুমি কি নূপুরে ভালোবাসো? জি ভাবি। আমি বলতে চাচ্ছি, তুমি কি সত্যি সত্যি নূপুরে ভালোবাসো? হ্যাঁ ভাবি, আমি নুপুরে অনেক ভালোবাসি, ওরে স্যার আমি বাসুম না। নূপুরে কি 1 মাসের মধ্যে বিয়ে করতে পারবা? 1 মাস কিভাবে সম্ভব? আমি তো বেকার, আমার লগে নুপুরে বিয়ে দেবেন? কোনো বেকার ছেলের সাথে তো নূপুরে বিয়ে দিব না। তাহলে কিভাবে সম্ভব? আমি গঞ্জাটা দোকান দিতে চাইতেছি, কিন্তু অনেক টাকা লাগবে। টাকাটা হাতে আসলেই ব্যবসা শুরু করুন। আমার একটু সময় দেন ভাবি, আমি ব্যবসাটা শুরু করে বিয়ের প্রস্তাব জমা। তোমার 1 মাস সময় দিলাম, যা করার 1 মাসের মধ্যে করো, নয়তো সারা জীবনের জন্য নূপুরে হারাইতে হবে। আমার স্কুলে লেট হয়ে যাচ্ছে, আমি এখন যাই। ভাবি, ভাবি একটু দাঁড়ান। আলহামদুলিল্লাহ বিয়া সাহেব, সবার ভাগ্যে হজ লেখা থাকে না, আপনি তো খুব ভাগ্যবান। সবই আল্লাহ পাকের ইচ্ছা আর আপনাকে দোয়া। অনেক দিনের স্বপ্ন হজে যাবো, আল্লাহর ঘরটা দেখবো। আল্লাহ আমার মনের আশা পূরণ করতেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আব্বা খুব খুশি হয়েছি আপনি হজে গিয়া আমাকে সবার লাইগা পরাণ ভরে দোয়া করে। আফসোস লাগতেছে আব্বারে যদি হজে পাঠাইতে পারতাম। আল্লাহ ভরসা বিআই সাহেব, আল্লাহ ভাগ্যে রাখলে আপনিও হজে যাইবেন। আল্লাহ বিআই সাহেবের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ বিয়া সাহেব, দোয়া করেন। আব্বা, এই নেন শরবত। রান্না বসাইছি, খেয়ে তারপর যাবেন। তুই আবার রান্না বসাতে গেলি কেন মা? শুধু শুধু কষ্ট। আব্বা, এতদিন পর আসছেন, না খেয়ে চলে যাবেন? হবি আই সাহেব, খাইয়া যায়েন। আপনার মাইয়ার আবদার হলাইবেন কেমনে? আপনার মায়া তো সারাদিন চাকরি নিয়েই থাকে, সংসার ধর্ম তো আর কিছু করণ লাগে না। আচ্ছা যাই হোক, ওইসব কথা বাদ দেন। তা হজে যাওয়ার এত টাকা কই পাইলেন? সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহই ব্যবস্থা করে দিছে বিয়ান সাহেব। ঠিকই কইছেন বিয়াই সাহেব, আল্লাহ চাইলে কি না হয়। এখন শরবত খান। আর বৌমা, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো তোমার বাবার লিখে। আচ্ছা ঠিক আছে, করতেছি। বিআই সাহেব শুধু শুধু কষ্ট করতেছেন। না না আব্বা, কোনো সমস্যা নেই। আর আপনি কিন্তু দুপুরে খাইয়া রেস্ট নিয়ে তারপর বাড়ি যাবেন। উঠতে হয়েছে, সবাই আইবো, পর্যাপ্তিও অনেক। তুমি যে স্কুলে চাকরি করো, তোমার বেতনের 1 টাকাও তো সংসারে দেওয়া লাগে না। এখন যে তোমার ননদের বিয়া, এই সময় কি তোমার টাকা পয়সা দেওয়া উচিত না? মা, এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নেই। টাকা নাই মানে? প্রতি মাসে বেতনের টাকা কি করছো? ফাতেমা, আমি তো তোমার কাছ থেকে কোনোদিন টাকা নিয়ে নেই, বেতনের টাকা কি করছো? আপনি তো জানেন, আমার স্যালারি থেকে প্রতি মাসেই কিছু টাকা
আমি মাদ্রাসার এতিম পোলাপানের জন্য দিয়ে দিই। জানি, কিন্তু হ্যাঁ তো আর পুরা বেতন দাও না। তুমি কইছিলা ভবিষ্যতের জন্য তুমি টাকা জমা, কিন্তু নুপুরের বিয়ার লাগে আমার যেমন যে টাকা লাগবে ওই টাকা আমি কোথায় ম্যানেজ করবো? আপনি বিশ্বাস করেন, এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নেই। টাকা পয়সা থাকবো কেমনে? সব টাকা তো বাপের বাড়ি পাচার কইরা দিছো। এর লিগাই তো কই তোমার বাপে হঠাৎ কইরা হজ করতে যায় কেমনে? ওই তোমার লজ্জা লাগে না? আমগো বাড়িটা খাইয়া পড়া বাপের বাড়ি টাকা দাও। আহা সোহেলের মা, থামো তো, কি শুরু করলা? ঠিকই তো কইছি, সারাদিন সংসারের কাজ কর্ম ফালায় স্কুলে চাকরি করব আর বেতনের টাকা বাপের বাড়ি পাচার করব। সি মা, আপনি কি বলতেছেন? আমি আমার বাপের বাড়িতে টাকা পাচার করবো কেন? তাছাড়া আব্বা তো নিজের টাকা দিয়ে নিজে হজে গেছে, আমি কোনো টাকা দিইনি। বিশ্বাস করেন মা। তোমারে বিশ্বাস করবো? তুমি একটা হিংসুটে। আমার বিয়েতে টাকা দিতে হইব দেখা তুমি তোমার সব জমানো টাকা দিয়ে তোমার বাপের হজে পাঠাইছো। আমার সুখ তোমার সহ্য হইব কেমনে? নূপুর, ভাবির সাথে এইভাবে কথা কয়? নূপুর, তুমি আমার হিংসুটে বললা? আমি কি তোমার হিংসা করি? হিংসা না করলে ননদের বিয়েতে হাত গুটায় বয়ে থাকতে পারতাম। সবই আমার কপাল। এতদিন ধরে আমি আমার সংসারে একটা কাল সাপ পালতাছি। তোমার কালো ছায়া আমার সংসারটা ধ্বংস করে দিব। খবরদার, আমার মাইয়ের বিয়েতে তোমার ছায়াও দাম থাকে না। মা, তুমি এখান থেকে যাও, আমার চোখের সামনে থেকে যাও। যায় না কেন? কই পাবো টাকা পয়সা? এখন সবই শেষ হয়ে গেল। মাইয়ের বিয়ে ঢন কেমনি দেবো? বৌমা, তুমি এখানে? আমি তো তোমার ঘরে গিয়ে তোমার খুঁজতেছিলাম। কেন মা, কিছু বলবেন? হ, কিছু কনের লিগেই তো খুঁজতাছি। কি বলবেন বলেন মা। শোনো বৌমা, তোমার আমি সাফ সাফে একটা কথা কয়ে দিই। তুমি যদি আমার মাইয়ার বিয়াতে 1 টাকাও দিতে না পারো, আমি তোমার আমার বাড়িতে রাখবো না। মা, এইসব আপনি কি বলতেছেন? আপনি বাড়িতে রাখবেন না মানে? যা কইতাছি হাসাই কইতাছি। আমার সংসারে থাকবা, আমার সংসারেরটা খাইয়া মাস্টারি করবা, আর সেই পয়সা তুমি তোমার বাপের বাড়িতে পাঠাই দিবা। আর আমার দরকারের সময় আমার 10 টাকাও দিতে পারবা না। এরকম বউ তো আমি আমার বাড়িতে রাখবো না। মা, এইসব আপনি কি বলতেছেন? যা কইতাছি ঠিকই কইতাছি। দরকার হইলে আমার পোলার আমি আরেকটা বিয়া করাবো, নতুন বউ বাড়িতে আনবা, তোমারে বাড়ি থেকে খেদায় দেবো। তাও তোমার মতন বউ আমি আমার বাড়ির 30 সীমানায় রাখবো না। মা, এরকম কইরেন না। এইটা আমি করতে পারবো না মানে? তুমি করতে পারবা আর আমি করতে পারবো না? তুমি আমাকে দরকারের সময় কাইটটা করতেছো আর আমি করতে পারবো না? কোনো বৌমা, এটা আমার শেষ কথা। এখন তুমি চিন্তা করো তুমি কি করবা। এই বাড়িতে থাকবা, আমার পোলার সংসার করবা, নাকি তোমার বাপের বাড়িতে যাইবা? আমার বিয়ের গহনাগুলা নূপুরের বিয়ের জন্য দিলাম, বিক্রি করলে অনেক টাকা পাবেন। এগুলো আমার বিয়ের গহনা ছিল। আর আমি বাপের বাড়িতে কোনো টাকা দিই নাই, আব্বারেও হজে পাঠাই নাই। আফসোস, আপনি আমার বিশ্বাস করলেন না। ভালো থাইকেন। নূপুরের বিয়েতে আমার ছায়াও পড়বে না। একটা বাটপার মায়ের জন্য তুমি বিয়ে করবা না? জানো ওই বাটপার মায়া কি করছে? নিজের বেতনের সব টাকা দিয়ে ওর বাপের হজে পাঠিয়েছে। আমার বিয়ের জন্য 1 টাকাও রাখে নাই। যারে তুমি বোন মানছো, হ্যাঁ তোমাকে ভালো চায় না। যদি ভালোই চাইতো তাহলে একমাত্র ননদের বিয়াতে এমনটা করতে পারতো না। কি করছে ভাবি? বিয়েতে 1 পয়সাও দেয় নাই? ভাবি আমাকে ভালো চায় না? আপনারা জানেন আজকে আমার আর নূপুর বিয়ে হইতেছে শুধুমাত্র ভাবির জন্য। ভাবির জন্য? তুমি এসব কি কইতেছ? ভাবি আমার দোকানের জন্য তার সমস্ত সঞ্চয়ের টাকা আমার দিছিল, যেন আমি ব্যবসা শুরু করতে পারি। আর তোমরা কিনা তারে ভুল বুঝলা। এটা তুমি কি কইতেছো? ফাতেমা তোমারে টাকা দিছে?
ভাবি আমার টাকা দিছিল যেন আমি ব্যবসা শুরু করতে পারি, তোমার বিয়ে করতে পারি। ভাবি চাই না তোমার অন্য কোথাও বিয়ে হোক, তুমি কষ্ট পাও। তোমার আমার সুখের জন্য ভাবি সঞ্চয়ের সব টাকা দিয়ে দিছে, আর তুমি কিনা ভাবিরে বাটপার কইলা। হাই হাই, এটা আমি কি করলাম? না জানি না ফাতেমারে আমরা অপমান করলাম। হ্যাঁ বাবা সোহেল, একটা মেয়েরে বাপ মায় ছোট থেকে বড় করে লেখাপড়া শেখায়, তারপরে বিয়ে দেয়। একটা সন্তান বড় করার পেছনে বাপ মায়ের অনেক অবদান। একটা মেয়ে বাবার বাড়িতে টাকা দিলে কেন তার কথা শুনতে হবে? আমি এই কথা কাউরে বুঝাইতে পারিনি। আমার পোলার বউর টাকায় আমার কোনো অধিকার নেই। অধিকার যদি থাকে তাইলে আছে তার বাপের, যে তার জন্ম দিছে। পোলার বউ যদি কিছু দেয় সেটা শুকরিয়া করা উচিত। আপনি ঠিক বলছেন, আমরা ধর্ম নিয়ে অনেক বড় বড় লেকচার দেই, আসলে আমরা নিয়ম কানুন কিছুই জানি না। অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে। বাজান তুই এখনই গিয়া বৌমারে নিয়ে আয়। বৌমা না আইলে এই বিয়ে হইব না। আর তুই বৌমারে কইস আমাকে সবাই যেন মাফ করে দেয়। হ ভাইজান, তুই ভাবি যে এক্ষুনি নিয়ে আয়, ভাবি নাইলে এই বিয়ে আমরা করুম না। আপনাদের কারো যাইতে হইব না, আমি ফাতেমারে নিয়ে আইছি। ভাবি, ভাবি তুমি ফিরাইছো? আমার যে কি খুশি লাগতেছে। বিআই সাহেব, আপনি আপনি দেশে ফিরলেন কবে? এই তো কাইল আইসাই শুনি নুপুরের বিয়া। দুইটা সুখবর শুই না আর বাড়িতে বসে থাকতে পারি নাই, মেয়েটারে নিয়ে চলে আইলাম। দুইটা সুখবর মানে? আমগো বাড়ির বৌমা আমগো বাড়িতে ফিরাইছে, এর থেকে আর বড় সুখবর কিছু হইতে পারে না। বৌমা তুমি আমগোরে মাফ করে দিও। হ ভাবি, আমি না জানি তোমার সাথে অনেক অন্যায় করছি, আমারে তুমি মাফ করে দাও। তোমার স্যার আমি এই বিয়ে করুম না। ভাবি আমার একই কথা। কিন্তু সুখবর দুইটা কি? তোমরা যখন নিজেকে ভুল বুঝতে পারছো, তাইলে সুখবরটা আমি খুললেই কই। কোন বিয়াই সাহেব কোন? একটা তো নুপুরের বিয়া, আর একটা হইল কি আব্বা, তাড়াতাড়ি কন, আমার খুব অস্থির লাগতেছে। তুমি বাবা হইতে যাইতাছো। আলহামদুলিল্লাহ বিয়াই সাহেব, আপনি আমার এটা কি শুনাইলেন? বৌমা, আমি দাদা হমু, এত বড় একটা সুখবর আমার লেগে নিয়ে আইছো। কি আমি বাবা হমু? ফাতেমা মা হইব, তুমি দাদি হইবা? আমি না বুঝা তোমারে ভুল বুঝছি, আমারে তুমি মাফ করে দাও। তুমি আমারে বিয়ার গয়না দিয়ে গেছিলা, আমি গয়না বিক্রি করতে পারি নাই। তোমার বিয়ার স্মৃতি এই গয়না, এই গয়না আমি বেচুম কেমনে? সব বাদ দেন, আপনি আপনার ভুল বুঝতে পারছেন, আমি তাতেই খুশি। আমার আর কোনোদিন অবিশ্বাস করেন না, বিশ্বাস ছাড়া সংসার চলে না। আমার যে কি খুশি লাগতেছে, আমি ফুপু হয়ে যাবো। ভাবি এই সুখবর মাঝে চলেন বিয়ের কাজটা শেষ করি, আপনার জন্য বিয়ে টাইম আছে। কাজী সাহেব অনেক লেট হয়ে গেছে, এবার বিয়ের কাজটা শুরু করেন। আর দেরি করুন যাবো, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। কাজী সাহেব, বিয়া করান। বিসমিল্লাহ। মনটা চাইতেছে তোমারে আবার বিয়া করি। কি যে কোন